হাই ভিউয়ার্স, 2020 ব্লগসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। দেশের সকল ব্যবসায়ী ও ব্যবসায়ী ইচ্ছুক বেকার ভাই ও বোনদের উদ্দেশ্যে আজ আমি কিছু কথা বলবো এবং আপনাদেরকে আজকে আমি একটি বিশেষ সন্ধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি পুরোপুরি দেখবেন, আশা করি উপকৃত হবেন। ভিউয়ার্স, শিক্ষা লাভের শেষে আমরা সর্বদাই অন্যের প্রতিষ্ঠানে কাজ খুঁজতে থাকি। নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রয়োজন মতো কাজ না পেয়ে নিজেদেরকে বেকার বলি ও রাষ্ট্র ব্যবস্থাকে দোষ দিতে থাকি। কিন্তু কোনো সরকার ব্যবস্থার পক্ষেই দেশের সকল জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব নয়। তাই আমাদের নিজেদের উদ্যোগেই নিজেদের দৃষ্টিভঙ্গি এবং নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করে নিতে হবে। সাহস করে স্বল্প পুঁজি নিয়ে একটি বিজনেস শুরু করুন। একটিবার ভেবে দেখুন তো, বিশ্বের যত সম্পদশালী ব্যক্তিগণ আছেন তারা কখনোই অন্যের অধীনে চাকরি করে নয়, বরং নিজেদের সৃজনশীল মেধাকে কাজে লাগিয়ে নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে আজ বড় হয়েছেন। যারা থ্রি পিস ও উন্নত মানের বিয়ের শাড়ি, লেহেঙ্গা, পার্টি শাড়ি নিয়ে বিজনেস করতে চান, আজকের সন্ধানটি আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মধ্যে কাপড়ের সর্ববৃহৎ পাইকারি মার্কেট হলো ঢাকার ইসলামপুর, এবং এই ইসলামপুরের মধ্যে একটি নামকরা প্রতিষ্ঠান হলো ইনসাফ এস্টেক্স অ্যান্ড ফেমাস প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যেখানে ইনসাফ গ্রুপে পাবেন গোল্ড লং থ্রি পিস, জয়পুরি থ্রি পিস, ইরানি ডিজিটাল লোন থ্রি পিস, ফেরদৌসি লোন থ্রি পিস এবং কাজ করা বুটিক্স থ্রি পিস। এছাড়াও এস্টেক্স গ্রুপে পাবেন আপনি বুটিক্স থ্রি পিস, কারচুপি কাজ থ্রি পিস, এমব্রয়ডারি কাজ থ্রি পিস, দারদোজি থ্রি পিস, নকশিকাতা কাজ থ্রি পিস এবং হ্যান্ডিক্রাফট থ্রি পিস। এছাড়াও ইনসাফ এস্টেক্স অ্যান্ড ফেমাস গ্রুপের ফেমাস শাখায় আপনি পাবেন বিয়ের শাড়ি, পার্টি শাড়ি ও লেহেঙ্গার বিশেষ বিশেষ কালেকশন। ইনসাফ এস্টেক্স অ্যান্ড ফেমাস প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের একাধিক নিজস্ব কারখানায় থ্রি পিস এবং শাড়ি তৈরি করে ইসলামপুরের লায়ন টাওয়ারের 11 তলায় তাদের প্রধান শাখা সহ 17টি আউটলেট এবং ঢাকার চাঁদনী চক সুপার মার্কেট ও নরসিংদী, শেখেরচর, বাবুরহাট সহ মোট 25টি আউটলেটের মাধ্যমে সারা দেশে পাইকারি ক্রেতাদের সার্ভিস দিয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, 2020 ব্লগসের মূল লক্ষ্য দেশের সকল ব্যবসায়ী ও ব্যবসায়ী ইচ্ছুক বেকার ভাই ও বোনদের কাছে কিছু গুরুত্বপূর্ণ সন্ধান পৌঁছে দেওয়া এবং কিছু ব্যবসায়িক তথ্য তুলে ধরা, যাতে করে তারা একটু হলে উপকৃত হতে পারে এবং কোনো বেকার ভাই বা বোন কোনো একটা সঠিক সন্ধান পেয়ে কোনো একটা বিজনেস শুরু করে স্বাবলম্বী হতে পারে। ভিউয়ার্স, তারই ধারাবাহিকতায় আমি বিভিন্ন মাধ্যম ধরে ইনসাফ অ্যান্ড এস্টেক্স ফেমাস গ্রুপের চেয়ারম্যান হাজী মোহাম্মদ নাদিম সিদ্দিকের সাথে বেকারত্ব সমস্যা নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বেকারদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। তাই ইনসাফ এস্টেক্স ফেমাস প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড 2020 ব্লগসের উদ্যোগে দেশের বেকারত্ব দূর করে নেয় ব্যবসায়ী ইচ্ছুক বেকারদের পাশে থাকবেন। আশা করি আপনারা ইনসাফ এস্টেক্স অ্যান্ড ফেমাস প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হাজী মোহাম্মদ নাদিম সিদ্দিকির সাথে আমার সাক্ষাৎকারটি ধৈর্য সহকারে দেখবেন। ভালো আছেন? হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাই, আমি তো অনেক দিন ধরে আপনাকে হয়তোবা ডিস্টার্ব করেছি। আপনি জেনে থাকবেন যে আমি একটু বেকারদের নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি নিজে বেকার, তো অনেক দিন ধরে আমার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণে বেকার আছে তারা যদি ক্রমাগত শুধু চাকরির পিছনে ছোটে তাহলে বেকারের সমস্যা কোনোদিনও সমাধান হবে না, বরং ধীরে ধীরে আরও মারাত্মক আকার ধারণ করবে। তো আমি তো একা কিছুই করতে পারবো না। মতন যারা আছে বড় বড় কোম্পানি, তাদের মাধ্যমে যদি আমি একটি ইনফরমেশন বেকারদের কাছে তুলে ধরতে পারি তাহলে হয়তো বা আপনাদের সহযোগিতায় তারা একটা সব থেকে মুক্তি হবে। ভাইয়া, আপনার কোম্পানিটা সম্পর্কে যদি আমাকে একটু বলতেন। ছোট ভাই, তুমি তো অনেকদিন থেকে চেষ্টা করছিলে, আমার স্টাফদের সাথে কন্ট্যাক্ট করছে, ইভেন আমার পিএসের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, কিন্তু আমরা শত ব্যস্ততার মধ্যে সময় দিতে পারছিলাম না। কিন্তু তোমার একটা ইউটিউবে তোমার একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখে জিনিসটা খুব আমাকে উদ্ভব করলো আর কি। সেটা হচ্ছে তুমি বেকারত্ব নিয়ে, তারপর যারা বেকার, যারা হচ্ছে তোমার এখন কর্মজীবী নেয়, তারা এখন তার আর্থিক অবস্থা সংকটাপন্ন। আমি এটা দেখে একটা উদ্ভব হলাম যে কীভাবে তোমাদেরকে সহযোগিতা করা যায় দেশ ও জাতির মঙ্গলের জন্য। আর প্লাস হচ্ছে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা শিক্ষিত সমাজ বা যারা ধরো গিয়ে গ্রাজুয়েশন করছে বা আন্ডার গ্রাজুয়েট, হ্যাঁ, এইসব ছেলে কিন্তু বিভিন্ন আর্থিক সংকটে পড়ে থাকে। তা আমি চিন্তা করলাম তোমার যে থিমটা আমার খুব পছন্দ হয়েছে। দেন তুমি রিসেন্টলি আমার কন্ট্যাক্ট করলা, দেন আমি ভাবছিলাম তোমার একটা সময় দেবো। যাক, আজকে একটা সময় বের করলাম আর কি। অবশ্যই, এর জন্য আপনাকে কাছে আমি কৃতজ্ঞ। তো আপনার কোম্পানিটা একটু আমাকে যদি, আমি তো আসলে আপনার কোম্পানি সম্পর্কে আমার ততটা আইডিয়া নেই, তারপরে আমি আজকে আপনার কোম্পানি ভিজিট করে আমি স্বতঃস্ফূর্ত, আমি অবাক হয়ে গেছি। তো আমি আসলে অতটা জানি না আপনাদের কোথায় কতটা ব্রাঞ্চ, আপনি যদি একটু বলতেন। বিষয় হচ্ছে আমরা 8 ভাই। এখন আমাদের ব্যবসাটা হচ্ছে কি ইসলামপুর কেন্দ্রিক। শুধু ইসলামপুর আমরা ইসলামপুর শুধু বন্ধ নয়, আমরা ইনশাল্লাহ চেষ্টার মাধ্যমে আমাদের ব্যবসাটাকে ব্যাপক বাড়ানোর চেষ্টা করছি। আমাদের মূল শাখা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারে 11 তলা। এছাড়া আমাদের আরো শাখা রয়েছে ঢাকার মতো নিউ মার্কেট, চাঁদনী চক।
আরেকটা শাখা হচ্ছে তোমার ভুলতা গাউসিয়া, এবং আর 6টা শাখা হচ্ছে তোমার শেখেচর বাবুরহাট। তা আমরা বিভিন্ন যেগুলো তোমার হাট বাজার ব্যবসায়ী পাইকারি যেগুলো কেন্দ্র, পাইকারি মার্কেট কেন্দ্র করে যেখানে যেখানে শাখা ইনশাল্লাহ ইনসাফ এস্টেক্স ফেমাসে পাবা। আচ্ছা ভাই, আপনি যেহেতু বুঝতে পেরেছেন যে আমার আসলে কনসেপ্টটা কি, আমি বেকারদের জন্য আসলে আমার শুধু ইনফরমেশন দেওয়ারই ক্ষমতা আছে, এছাড়া আর কিছুই তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা আমার নেই। তো সেক্ষেত্রে আপনারা যারা আছেন, আপনারাই চাইলে একটু বেকারদের দিকে একটু নজর দিলে হয়তোবা তারা একটা সুযোগ পেয়ে তারা বেকারের সমস্যাটা সমাধান করতে পারে। সেক্ষেত্রে আপনার বেকারদের জন্য কি করতে চাচ্ছেন আপনি? আসলে আমরা তো বাংলাদেশের একজন নাগরিক, তা আমাদের একজন সামাজিক দায়িত্ব রয়েছে। হ্যাঁ, তো নিজস্ব দায়িত্বের বোধ থেকে প্রশ্নটা আসে যে আসলে বাংলাদেশের বেকারত্ব অত্যাধিক বেড়ে গেছে। তো এই চিন্তা করে আমরা চিন্তা করলাম যে আমার তো ব্যাপক সুযোগ রয়েছে যে আমি একটা অংশ বের করে দেশ ও জাতির মঙ্গলের জন্য, আমার ছোট ভাইদের মঙ্গলের জন্য যদি আমার দ্বারা কোনো উপকার করতে পারি, এটা এই ভেবে কিন্তু আমিও ইন্সপায়ার্ড। তা আমার মূলত উদ্দেশ্য হচ্ছে গিয়ে, এমন অনেক ছেলে আছে ওরা চালে কিন্তু মাসে 20,000 টাকা বা 30,000 ইনকাম কোনো বড় বিষয় না, বা জাস্ট তাদের একটা অ্যাক্টিভিটিসটা বাড়াতে হবে, যেমন কাজের ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, যেভাবে হোক। এখন দেখা যাচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে আমরা চাইলে ওদের হাতে তুলে দিতে পারি, কিন্তু চেষ্টা সম্পূর্ণ তাদের হাতে। কারণ আমরা যে পণ্য দিব, আমি এটা আসলে ব্যবসাটাকে ব্যাপক আগে ছড়ানো, যে সেলফ এমপ্লয় বলা হয়। হ্যাঁ, এক মালিকানা ব্যবসা বলতে পারবো, একক ব্যক্তিত্ব সে ব্যবসা করতে পারে। এখন ডিজিটাল টাইম, অনলাইন পেজে অনেক ব্যবসা করতেছে, অনেক মেয়েরা আপনাদের কাছে আসছে উদ্ভব হয়ে, কিছু বেকার ছেলেরা আসছে, তারা দেখছি সফল হয়ে গেছে। তো এই বিষয়টা থিম নিয়ে আমরা চিন্তা করলাম এটা আরো বাড়ানো যায়। কারণ আমরা যারা অনলাইন অথবা যারা পাইকার বা খুচরা ব্যবসা করতেছে, এরা শহর কেন্দ্রিক। আমরা চাচ্ছি আমাদের কথাটা আমাদের গ্রাম গঞ্জ একেবারে পাড়া পর্যন্ত পৌঁছে যাক। তো এই জন্য আমরা ধরো যদি কেউ ইচ্ছা করে যে না আমি ব্যবসা করব, বা আমি নিজস্ব মেধা শক্তিতে পরিশ্রমে আমি নিজস্বভাবে কর্মক্ষেত্র তৈরি করতে পারি, তো ইনশাল্লাহ আমাদের দ্বার প্রান্ত আমাদের সর্বোচ্চ তাদের সহজে থাকবে। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে সাধারণত গ্রাম পর্যায়ে বা মফস্বল শহরে যারা বিজনেস করে, বা একটা ছেলের কিছু পুঁজি আছে সেটা নিয়ে এসে বিজনেসটা স্টার্ট করতে চায়, কিন্তু মূল সমস্যা সে প্রোডাক্টটা কোথা থেকে নেবে, কার কাছ থেকে নেবে। তারা একটা মিডিয়া মাধ্যম থেকে নেয়, যে আপনার কাছ থেকে কেউ একটা হোলসেল নেয়, সে আবার তাদের কাছে হোলসেল দেয়। সেক্ষেত্রে তাদের প্রাইস রেঞ্জটা কিন্তু একটু বেশি পড়ে যায়। তারা যদি সরাসরি আপনাদের কোম্পানি থেকে আপনাদের মাধ্যমে তারা প্রোডাক্টটা পেতে পারে, তাহলে হয়তোবা তারা সবার থেকে একটু কম প্রাইসের মধ্যেই পাবে। আর যেহেতু আপনাদের হাজার হাজার প্রোডাক্টের কালেকশন, আমার পক্ষে আপনাদের এই এত প্রোডাক্ট কখনোই তাদের সামনে তুলে ধরা সম্ভব না। তো আমি চাচ্ছি যে আমি শুধু ভিডিওর মাধ্যমে তাদের কাছে ইনফরমেশন দিতে, যাতে করে আপনাদের সন্ধানটা তাদের কাছে পৌঁছে যায়, তারা আপনাদের সাথে যোগাযোগ করে হয়তোবা কিছু একটা করতে পারবে। ছোট ভাই, তোমার উদ্দেশ্য তো খুব নেই, যে উদ্দেশ্য নিয়ে কাজ করতে, এটা শুধু মানে আর্থিক সফলতা সেটা না, সে সম্মানিত হবে। কারণ যার পেশা সে কিন্তু পরিবারের সমাজে সে অসম্মানিত ব্যক্তি, আর যে যার জীবিকা অর্জন করতে পারে সে কিন্তু সবার কাছে একটা মূল্যায়ন পায়। এবং মূল হচ্ছে গিয়ে তুমি এমন একটা কোম্পানিতে আসছো যে কোম্পানির মূল লক্ষ্যই থাকে যে মানে আমাদের ছোট ভাইদেরকে আমরা সহজ সুযোগ সুবিধা করে দিই। এখন আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে কিন্তু যতগুলো আউটলেট, আমাদের প্রধান শাখা ব্যতীত ইসলামপুর, নিউ মার্কেট, চাঁদনী চক, ভুলতা গাউসিয়া, বারবার সব সেম প্রাইস। এটা কনফিডেন্সলি কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবে, নির্দ্বিধায় কনফিডেন্স থেকে তার, কারণ সে ঠকতেছে না। যদি কিনতে সে না ঠকে, তো ইনশাল্লাহ সে বেচতেও ঠকবে না। আচ্ছা ভাইয়া, আমি যেখানে আপনার সাথে সাক্ষাৎকারটা করতেছি, এইটা তো আপনাদের মূল ব্রাঞ্চ? হ্যাঁ, এটা আমাদের প্রধান শাখা। এটা আমাদের যে কয়টা হাট বাজার বা আমাদের আউটলেট শোরুম আছে, এটা সর্ববৃহৎ ইসলামপুর মার্কেট সর্ববৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এই নামটা আপনারা জানতে পারবেন, এস্টেক্স ইনসাফ ফেমাস। আর বিশেষ করে ইসলামপুর হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ। হ্যাঁ, জি জি জি। আর থ্রি পিস আর শাড়ির জগতে ইসলামপুরের মধ্যে আপনারা বেস্ট। জি জি জি। তো আপনার এখানে যে মানে প্রোডাকশনটা কি রকমের হয়, কারখানা থেকে এখানে আসে সরাসরি? আমাদের এখানে প্রথমে গ্রে থেকে আমরা টেক্সটাইল থেকে ডাইং থেকে প্রিন্ট হওয়ার পর এমব্রয়ডারি থেকে সুইং থেকে প্যাকেটিং, পর্যায়িতকরণ, তারপর হচ্ছে গিয়ে আপনার আমাদের আউটলেটে যাওয়া হয়। এখান থেকে এই প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনাদের যে আউটলেটগুলো এখান থেকে ওইখানে যায়। তো আমাকে যদি একটু ঘুরিয়ে দেখাতেন। হ্যাঁ অবশ্যই, আপনি আসেন, সমস্যা। এই সজীব, এদের আসলে ভাইকে একটু সময় নিয়ে পুরো ভিজিট করা একটু। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা ভাই, আমি তো আপনার মেইন ব্রাঞ্চটা একটু ঘুরে দেখলাম, আসলে বিশাল পরিসর, আমি দেখেই অবাক। আশা করি যারা আমার ভিউয়ার্স আছে তারা বুঝতে পারবে যে আসলে এই কোম্পানিটার পরিধিটা কেমন। তো ভাইয়া, যারা হচ্ছে ঢাকার বাইরে বিজনেস করে বা যারা করবে, বেকার যে ভাইরা আছে, তারা যদি আপনার সাথে যোগাযোগ করে, তাহলে তাদেরকে আপনি প্রোডাক্টের সাপ্লাইটা কিভাবে দিবেন? সবচেয়ে বড় বিষয় এখন ডিজিটাল সময়। জি জি। এখন মানে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার সাথে আমাদের কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পর ওনার প্রোডাক্ট যদি উনি ছবি দেখে অথবা উনি লাইভ দেখে যেটা বিল হবে ওনার বিলটা আমাদের পেমেন্ট করবে, হয়তো বিকাশ অথবা অ্যাকাউন্ট পে অথবা আংশিক পেমেন্ট করে উনি কন্ডিশন মালটা নিতে পারবে। আর বাংলাদেশে এমন কোনো প্রান্ত নেই যেখানে আপনার সুন্দরবন, এসএ পরিবহন, জননী, আহমেদ পার্সেল, এরকম অনেকগুলো পার্সেল রয়েছে। আমাদের মাল প্রতিদিন যাচ্ছে, লকডাউনের মধ্যে গেছে। ইনশাল্লাহ আগামীতেও যেসব কাস্টমার আমাদের কল দিবে, ছোট ভাই যারা বেকার, বিশেষ করে তারা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে আমরা সুবিধা দিয়ে আসবো ইনশাল্লাহ। আর বিশেষ করে আমি দর্শকদের এইভাবে আইডিয়াটা দেওয়ার চেষ্টা করি, তাদের প্রোডাক্টের কোয়ালিটি, কিছু কিছু প্রোডাক্ট আমি দেখানোর চেষ্টা করি, প্রাইস রেঞ্জটা সম্পর্কে আমি তাদেরকে আইডিয়া দিতে চেষ্টা করি, যাতে করে নতুনরা যারা বিজনেস করতে চায় তাদের জন্য একটু সুবিধা হয়। তো আজকের ভিডিওতে আমি শুধু আপনার ডকুমেন্টারি সম্পর্কে একটু তাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর আমি চাচ্ছি ভাইয়া, একটু রিকোয়েস্ট আপনার কাছে, যে বেকাররা তো দেশে একটা মহামারী আকার ধারণ করতেছে করোনার থেকে ভবিষ্যতে। তো আমি তো বেকার, আর আমার জায়গা থেকে আমি এই বেকারদের একটা অংশ হয়ে আপনার কাছে রিকোয়েস্ট, যে আমি চাচ্ছি আপনার যতগুলো ব্রাঞ্চ আছে বাংলাদেশের মধ্যে, ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনার প্রত্যেকটা ব্রাঞ্চ দর্শকদের সামনে তুলে ধরার, এবং আপনার প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এক একটা ভিডিও আমি পাবলিশ করার, যাতে করে আপনার প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কম করে হলেও কিছু কিছু প্রোডাক্ট তাদের সামনে তুলে ধরা এবং প্রাইস রেঞ্জ সম্পর্কে তাদেরকে একটু আইডিয়া দেওয়ার। আপনি যদি আমাকে একটু উৎসাহিত করেন এবং দর্শকদের সামনে একটু কথা দেন আমার। যেহেতু ইনশাল্লাহ আপনি অনেক চেষ্টা করছিলেন, দৌড়ঝাঁপ করে আমার কাছে আসছেন, হ্যাঁ ইনশাল্লাহ আমি দেশ ও জাতির মঙ্গল জন্য যতটুকু সাধ্য আমার দ্বারা প্রত্যেকটা আউটলেট থেকে আপনার সহযোগিতা করা হবে আমাদের শোরুম থেকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস।